নতুন উত্তেজনার মধ্যেও একটা প্রশ্ন, ইরান যুদ্ধ এখনো শুরু হচ্ছে না কেন? যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি আটকে গেছে? মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে, কিন্তু এত কিছু ঘটার পরেও ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ এখনো শুরু হয়নি। এর পেছনে আছে কয়েকটি বড় কারণ। প্রথমত, ইরানের শক্তিশালী মিসাইল ও ড্রোন ক্ষমতা। ইরান এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর গুরুত্ব। এই একটি পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি ইরান এই পথ বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে তেলের বাজারে বিশাল সংকট তৈরি হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের জটিল মিত্র শক্তি। ইরান একা নয়, তাদের সাথে রয়েছে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী, যারা যে কোনো সময় পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। চতুর্থ, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক ঝুঁকি। একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই বিশাল খরচ এবং আন্তর্জাতিক চাপ, যা যুক্তরাষ্ট্র সহজে নিতে চায় না। সবশেষে, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি সতর্ক। সবকিছু মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুধু শক্তির লড়াই নয়, এটি একটি হিসাব নিকাশের খেলা, যেখানে একটি মাত্র ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের পরিস্থিতি। আপনি কি মনে করেন, এই যুদ্ধ কি সত্যিই শুরু হবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।